বন্ধুরা, আপনারা সকলেই দেখেছেন হয়তো যে শ্রাবণ মাস পড়তে না পড়তেই বিক্রি বেড়েছে সবুজ রঙের কাচের চুড়ির। আবার ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, যেখানেই চোখ রাখবেন দেখতে পাবেন অবিবাহিত বা বিবাহিত মেয়েরা হাতে মেহেন্দি করে নজর কাড়া সবুজ রঙের চুড়ি পরে হয় ভিডিও নয়তো ছবি পোস্ট করছে। কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না এই শ্রাবণ মাসের সাথে সবুজ চুড়ির আদৌ কোনো সম্পর্ক আছে কিনা। আজ আমরা এই ভিডিওতে শ্রাবণ মাসেই কেন সবুজ চুড়ি পরা হয় সে সম্পর্কে জানার চেষ্টা করব। এছাড়া সবুজ চুড়ি পরার নিয়ম সম্পর্কেও জানব। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। শ্রাবণ মাস হলো ভগবান শিবের মাস। আবার অনেকের মতে মা পার্বতীর প্রিয় রং সবুজ। তাই বিশ্বাস করা হয় সবুজ রং পরলে মা পার্বতী এবং মহাদেবের আশীর্বাদ লাভ হয়। বিবাহিত সধবা মেয়েদের প্রতীক হিসাবে বিবেচিত 16 শৃঙ্গারের মধ্যে চুড়ি অন্যতম। তাই শ্রাবণ মাসে স্বামীর দীর্ঘায়ু ও সুখ ও শান্তি কামনা করে এই চুড়ি পরেন বিবাহিত মেয়েরা। আবার যদি বৈজ্ঞানিক দিক থেকে দেখা যায় তবে দেখব এর মাহাত্ম্যও কম নয়। সবুজ রং সতেজতা এবং সমৃদ্ধির প্রতীক। বর্ষাকালে বর্ষণের ফলে চারিদিকে সবুজের সমাহারে প্রকৃতি যেন সেজে ওঠে, যেন মনে হয় প্রকৃতির পূর্ণজন্ম লাভ করেছে। তাই সবুজ রং পরলে মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পায়। এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সবুজ রং বুধ গ্রহকে বুঝিয়ে থাকে, আর বুধ গ্রহ খ্যাতি বা সমৃদ্ধির সাথে যুক্ত। এছাড়া আমাদের সনাতন ধর্মে সবুজ প্রকৃতিকে ঈশ্বরের আরেক রূপ বলা হয়। এছাড়াও সবুজ রং মহাদেবের প্রিয় রং বলে মনে করা হয়। তাই অবিবাহিত মেয়েরা দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার উদ্দেশ্যেই সবুজ রং পরিধান করে। শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুড়ি পরলে সৌভাগ্য বৃদ্ধি হয় বলে মনে করা হয়। এই সমস্ত তথ্যই আমার ব্যক্তিগত মতামত। কোনো হিন্দু ধর্মশাস্ত্রে সবুজ রঙের কাচের চুড়ির উল্লেখ নেই। তবে যদি কোনো ভুল বলে থাকি কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। তবে একটি কথা অবশ্যই বলবো, পরম ব্রহ্ম অনুযায়ী আমরা ঈশ্বরকে যেভাবে দেখতে চাই সেইভাবেই তিনি আমাদের সামনে ধরা দেন। এই নিয়ে কারো বিশ্বাসে আঘাত হানা একেবারেই উচিত নয়। এবার আসি সবুজ চুড়ি কখন এবং কিভাবে পরব। যেহেতু আমরা সবুজ চুড়িটিকে মহাদেবকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই পরছি, তাই সবুজ চুড়ি কিনে সোমবার বা শুক্রবার প্রথমে স্নান করে দেবী পার্বতীকে বা মহাদেবকে অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন। তারপরের দিন চুড়িটি তুলে পরিধান করুন। সোমবার হলো বাবার দিন এবং শুক্রবার মা পার্বতীর দিন বলে বিশ্বাস করা হয়। যদি ভিডিওটি ভালো লাগে তবে অন্যদের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।